নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্টে গুরুজি বলছেন স্পেশাল অর অর্ডিনারি। খুব ইন্টারেস্টিং আজকের নলেজ পয়েন্ট। গুরুজি বলছেন তুমি কি, তুমি স্পেশাল না অর্ডিনারি? এই পথে কি তোমাকে স্পেশাল করে তোলে? তুমি স্পেশাল কারণ পারসেপশন, অবজারভেশন অ্যান্ড এক্সপ্রেশন এটা তোমার মধ্যে অ্যাডভান্সড। তো তোমাকে তোমাকে অর্ডিনারি করে তোলে? দ্যাট ইউ আর স্পেশাল। এই যে আমরা মনে করি নিজেকে যে আই এম স্পেশাল, এইটাই কিন্তু আমাদেরকে অর্ডিনারি করে তোলে। প্রত্যেকেই মনে করেন যে কোনো না কোনোভাবে সে স্পেশাল। এই যে মনে করা, নিজেকে স্পেশাল মনে করা, এটাই কিন্তু অ্যাকচুয়ালি অর্ডিনারি। গুরুজি বলছেন তোমার পারসেপশন কি উন্নত হয়েছে? তুমি হচ্ছ প্রত্যেকটা যে কারণের পেছনে কারণ। তুমি হচ্ছ প্রত্যেকটা কারণের পেছনে কারণ, দ্য ডিভাইন। এখানে গুরুজি বলছেন ঈশ্বর এবং তুমি দেখো যে প্রত্যেকটা স্মল প্ল্যানের পেছনে গ্রেট প্ল্যান লুকিয়ে আছে। ভীষণ ইন্টারেস্টিং। এটা আমাদের প্রত্যেককে খুব ভালোভাবে ভাবতে হবে এই ব্যাপারটা, যে প্রত্যেকটা স্মল প্ল্যানের পেছনে একটা করে গ্রেট প্ল্যান লুকিয়ে আছে। তুমি অন্যের দোষের পেছনে কারণ খুঁজতে যেও না, কারণ তুমি একজন ডাউটিং থমাস নও। এইটার মানেটা আমি বলছি। হু ইজ ডাউটিং থমাস? এটা একটা প্রশ্ন এসেছে। তুমি অন্যের দোষের পেছনে কারণ খুঁজতে যেও না, কারণ তুমি একজন ডাউটিং থমাস নও। তো একজন প্রশ্ন করেছে হু ইজ ডাউটিং থমাস? তো থমাস ডাউটেড জেসাস। আর ভানু দিদি বলছে কিন্তু আমার মনে হয় তিনিও এনলাইটেন্ড হয়েছিলেন। এবং এই পথে আসার আগে তুমি কখনোই তোমার ইমোশনস, অবজারভেশনস এগুলো তুমি অবজার্ভ করতে না। এই পথে আসার আগে তুমি কখনোই তোমার ইমোশনস তুমি অবজার্ভ করতে না। এখন তোমার ইমোশন তুমি অবজার্ভ করো, পজিটিভ আর নেগেটিভ যাই ইমোশন হোক না কেন তুমি অবজার্ভ করো। আর লাভ আর হেট্রেড যাই ইমোশন হোক না কেন সেটাও তুমি অবজার্ভ করো। অ্যাঙ্গার আর কম্প্যাশন, অ্যাঙ্গার হোক বা কম্প্যাশন হোক সেটাও তুমি অবজার্ভ করো। মানে রাগ হোক বা ঘৃণা, এটার কথাই বলছেন। পেইন অ্যান্ড প্লেজার এটাও তুমি অবজার্ভ করো। আর তোমার অবজারভেশন সেজন্যে উন্নীত হয়েছে। তোমার এক্সপ্রেশনও ইমপ্রুভ করেছে। যদিও সবার ভালো লাগে যে সবার ভালো কোয়ালিটিস আছে ইন দেয়ার কোর। যারা দুর্ভাগ্য বা আনফর্চুনেট এবং স্ট্রেসড তারা নিজেদের জন্য এক্সপ্রেশন খুঁজে পায় না। যদিও তুমি এই মহৎ গুণ বা এক্সপ্রেস করেছো, তোমার যে মহৎ গুণ তার তুমি এক্সপ্রেস করেছো, আর সেই জন্য তুমি এক্সট্রা অর্ডিনারি। এই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট। ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। যে প্রথমে গুরুজি বলছেন যে তুমি যদি নিজেকে স্পেশাল মনে করো
তাহলে তুমি অর্ডিনারি। আর তোমার কি পারসেপশন তোমাকে উন্নীত করেছে, যেটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে পারসেপশন, অবজারভেশন অ্যান্ড এক্সপ্রেশন। আমাদের এই স্পিরিচুয়াল পাথে আসার আগে আমরা কখনোই নিজেদের ইমোশনকে, আমাদের ভালোবাসা হোক, ঘৃণা হোক, রাগ হোক, যা কিছুই আমাদের এক্সপ্রেশন হোক, মানে ইমোশন হোক না কেন, সেই ইমোশনটাকে আমরা কিন্তু কখনোই অবজার্ভ করতাম না। কিন্তু এখন আমরা নিজেদেরকে অবজার্ভ করতে পারি যে হ্যাঁ, এইটা কিন্তু আমি অবজার্ভ করছি যে এটা হচ্ছে আমার মধ্যে, বা এই জিনিসটাকে আমি ফিল করছি। এই যে অবজার্ভ করার ক্ষমতা, এটা কিন্তু অনেক বড় কথা। আর তারপরেও গুরুজি বলছেন যে এক্সপ্রেশনও কিন্তু ইমপ্রুভ হয়। স্পিরিচুয়াল প্র্যাকটিসের মাধ্যমে এক্সপ্রেশন ইমপ্রুভ হয়। তো সেই নিজের জন্য সেই এক্সপ্রেশন, এই মহৎ গুণগুলোর জন্য তুমি যে নিজেকে এক্সপ্রেস করতে পারো, সেই জন্য তুমি এক্সট্রা অর্ডিনারি। লাস্টে উনি কিন্তু স্পেশালেও গেলেন না, অর্ডিনারিতেও গেলেন না। উনি বললেন যারা স্পিরিচুয়াল প্র্যাকটিস করছে রেগুলার, এবং যাদের মধ্যে পারসেপশন, অবজারভেশন অ্যান্ড এক্সপ্রেশন ইমপ্রুভ করে গেছে, দে আর এক্সট্রা অর্ডিনারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।